আজকে সকাল সকাল আইসাই আমি আগে প্রথমে আলু পোস্তটা রান্না করতেছি। কালকে আমার মা আসছে, তো আমার মা আবার পরোটা দিয়ে আলু পোস্তটা পছন্দ করে, আর আমাদের এখানে রুটি অনেক পছন্দ করে। আমাদের গরিপুরের রুটি ভাই মানে কিনা রুটি যেগুলো এগুলো একটু মজা না, কিন্তু আমাদের ময়মনসিংহের এখানে যে আমরা যে হোটেল থেকে রুটি খাই এই হোটেলের রুটিটা অনেক মজা হয়। আর আমার আলু পোস্তটা খুব ভালোই হয়, সেজন্য আলু পোস্ত বানাবো। আর আজকে পাঙ্গাস মাছ রান্না করবো, সাথে হচ্ছে মুরগির ঘাড়া গিলা, তারপরে হচ্ছে এই যে পাটা দিয়া এই যে লাউ দিয়ে রান্না করবো, সাথে অল্প একটু মাংসও দিয়ে। আসলে আমার মার কি রান্না করে দিব, এমনি আমাদের বাসায় সবসময় ইলিশ মাছ থাকে, তো ওই দিন ইলিশ মাছও ছিল না যে ইলিশ মাছ রান্না করে দিব। আর আমার মা অন্য কোনো ধরনের মাছ নাই, সাথে গুঁড়া মাছও নাই, কোনো ধরনের গুঁড়া টুড়া মাছও নাই, আছে শোল মাছ, কই মাছ, এইগুলো মাছ আছে, বড় মাছ আছে, শিং মাছ, মাগুর মাছ এগুলো আছে, তো এগুলো আমার মা খায় না। তো আজকে আমি লাউ দিয়ে এই যে মুরগিটাই রান্না করবো। মারা বলছিলাম যে এমনি মুরগি রান্না করে দিই, তো মা বলতেছিল না মুরগি খাইবো না, গরুর মাংসও খাইবো না, তো আমি এই কারণে লাউ দিয়া অল্প একটু এই যে মুরগির গাড়া গেলে এইগুলো রান্না করবো। সাথে করলা ভাজি পছন্দ করে আমার মা, তো করলা ভাজি রান্না করব। আমার মা খাবারে অনেক বাজ, এই মাছ খায় না, ওই মাছ খায় না, তারপরে মুরগি অনেক সময় খাইতে চায় না। তো কখনো আমাদের বাড়িতে আমি কখনো লাউ দিয়া মুরগি খাই নাই, এখানে আইসাই শিখছি। তো আমার বড় জেলার বাপের বাড়ি যখন গেছিলাম তখনই প্রথম খাইছিলাম। তো আজকে আমি এটাই রান্না করতেছি, আমার মারা একটু ট্রাই করামো। আর পাঙ্গাস মাছ রান্না করতেছি, আমার মা পাঙ্গাস মাছও খায় না, কিন্তু বাসা সবার জন্য পাঙ্গাস মাছ ভুনা করব। আর পাঙ্গাস মাছ ভাজতে নিলে ভাই এত ছিটে, মানে এটা একটা রিস্ক, অনেক কাজ, কিন্তু এখন তো তারপরেও পারি। যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন কিন্তু অনেক ঝামেলাই হইতো। তো এদিকে আমার কিন্তু মুরগিটা আমি কষায় টষায় দিয়ে দিছি। আর এখন প্রায় মনে হয় 12টা বাজে, আজকে নাস্তা আনতেও দেরি হয়ে গেছে। তো মার নাস্তা দিতে আসলাম, মার একটু শরীরটা ভালো না মার। আর আমার মা এখানে আসলে তার নাতিনের দায়িত্বে থাকে, নাতির দায়িত্বে থাকে, তো মা বাবুর এনে উপরে বসে আছিল, আর আমি আজকে নিশ্চিন্তে কাজ করতেছিলাম। মারে উপরে 4তলা নাস্তা দিয়ে এদিকে আমি আবার মাছের জন্য কষাইতেছিলাম, সাথে যে ভাজি করব করলা ভাজি। আমার মা আমাদের বাড়ির করলা ভাজিটা অনেক পছন্দ করে, তো আমার মার জন্য একটু ভাজা ভাজা করে করলা ভাজি করব। করলা ভাজি কিন্তু অনেক বেশি মজা হয়, আর একটু তিতা লাগে না, আমরা লবণ দিয়ে ধুইয়া নিই। আর এটা হচ্ছে মুরগি একটু ভাজা ভাজা করতেছি, সন্ধ্যার সময় নুডলস রান্না করব সেজন্য। তো এই যে আমার দুপুরে রান্না বান্না শেষ, এখানে পাঙ্গাস মাছের ভুনা, তারপরে যে সকালে না এটা হচ্ছে লাউ দিয়ে ওই যে মুরগি রান্না করছি সেটা, আর এখানে হয়েছে আলু পোস্ত আর করলা ভাজি। আর এর ভিতরে বিকালবেলা আমার জামাই আবার এক বক্স এই যে পিঠা, নাড়ু, মোয়া এগুলো নিয়ে আসছিল। আসলে এগুলো হচ্ছে আমার জামাইয়ের বন্ধু দিছে, এক হিন্দু বন্ধু, ওনাদের লক্ষ্মী পূজা ছিল, তো সব বন্ধুদেরই দিচ্ছে, আর নাম লেখা লেখা দিচ্ছে, তো এগুলো কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়। তারপর বিকালে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আসছি, সন্ধ্যাবেলা এসে এখানে আমি ভাজি করতেছিলাম রাতের জন্য। আমার মা তো আর রাতে থাকবে না, তো ভাজি করতেছিলাম, সাথে হচ্ছে এখানে ডাল ভর্তা করবো সেজন্য ডাল সিদ্ধ করতেছিলাম। এদিকে আবার আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিব, তো ওনাদের জন্য স্যুপ রান্না করবো। ওনারা আবার সন্ধ্যার দিকে যে স্যুপ খায়, তো 2টা স্যুপ ওনাদের জন্য রান্না করে দেবো, আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দেবো। আর এখন 4 বেলা করে আমার শাশুড়িকে ডায়াবেটিস মাপতে হয়, যেহেতু উনি মাঝখানে অসুস্থ ছিল, তো ডায়াবেটিসটা যেহেতু কন্ট্রোলে থাকে সেজন্য মানে দিনে 4 বেলা ডায়াবেটিস মাপতে হয়। এখন এই যে এখানে ডিমটা ফেটায় নিচ্ছি, ওইটা ভালো করে বলক আসার পরে 5-6 মিনিট একটু জাল দেওয়ার পরে এখন এই যে ডিমটা দেওয়া দিব। এর মধ্যে ডিমের চুকলা পড়ে গেছে, যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছিলাম আরেক হাতে সব কাজ করতেছিলাম, এই জন্য। এই তো আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে ভালো করে নাইড়া টাইড়া নিমো, আর এদিকে স্যুপটা এখন ঢাইলা নিমো, তারপর আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবো। এর মধ্যে আমার জাল চলে আসছে, ছোটো জাল। আজকে বলছি আমি তো সবসময় নুডলস রান্নাই করি, আমার মা তো আমার হাতের নুডলস খাই, তো আজকে আমার ছোটো জালরে বলছি নুডলস রান্না করতে, কারণ আমাদের 4 জালের এই হাতের নুডলস মজা হয়। তো আজকে ওরে বলছি তুমি রান্না করো, আমার মা তো একটু পরে চলেই যাবো, তো সন্ধ্যা নাস্তা টাস্তা করাইয়া তারপরে মানে ট্রেন দিয়ে চলে যাবো, মনে হয় 7:30-8টা ট্রেনে মানে বাসায় চলে যাবো। এখানে কিন্তু আমি ক্যাপসিকাম, গাজর এগুলো আগে থেকে ফ্রোজেন করে রাখছি, তারপরে যে মাংস, ডিম এগুলো দিয়ে রান্না করছি, যতটুকু সবজি ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু কেচাপ দিতেছিল ও, তারপরে রান্না বান্না শেষে এখন ও বাইরে নিতেছে। আমরা যে কোনো কিছু রান্না হইলে মানে যে নুডলস সবাই একসাথেই খাই। এখন এই যে আমরা সবাই বসে বসে এখানে খাইতেছিলাম। আমার মা আর আমার ভাই গেছিল আবার একটু মার্কেটে, তারা শপিং করবে, তারা এক জায়গায় যাবে বেড়াতে, সেজন্য শপিং করতে গেছিল। তো ওনারা আসলে তারপরে নুডলস দিব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।